কোরআন মাজিদ সামনে রেখে সালাত আদায় করা যাবে কি? কোরআন মাজিদ সামনে রেখে সালাত আদায় করা মতভেদপূর্ণ মাসালা। অধিকাংশ আলেম এটাকে জায়েজ মনে করেন না, কিন্তু সালাফদের মধ্যে থেকে কোরআনে কারিমের শীট দিয়ে পড়া সাব্যস্ত আছে। আমরা বিনতে আব্দুর রহমান ইবনে আবু বকর, আমরা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাইয়ের মেয়ে, তিনি আলেমা ছিলেন, বড় আলেমা ছিলেন, মানে ভালো আলেমা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি ইমামতি করতেন। তো ইমামতি কেমনে করতেন? উনি কোরআন শরীফ দেখে দেখে পড়তেন। এই থেকে আরব দেশে কোনো কোনো জায়গায় দেখে দেখে পড়ে, এই একটা দলিল আছে বলতে তারা করে, না দলিল না থাকলে তারা করতো না, দলিল না থাকলে তারা কোনো কাজ করতো না। সুতরাং দেখলেই না জায়েজ হবে তা না, কিন্তু চেষ্টা করতে হবে না দেখে পড়ার। কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে চোখে কোথায় তাকানো আপাতত? সেই জায়গায়। যদি কেউ মুসহাফ রাখে সেই জায়গা হলে তাকানো হলো না, কথা বুঝছেন তো? দ্বিতীয় হইলো চোখের সাথে সাথে হাতগুলো কিন্তু উল্টাইতে হয়, যারা মুসহাফ উল্টে তার হাত উল্টাচ্ছে, অথচ হাত বাঁধাটা কি অবদিয়া, দাসত্বের লক্ষণ। 3 নম্বর হচ্ছে ফুদুল, বাড়তি কাম, সালাতের ভিতরে বাড়তি কাম, একবার উল্টো একবার বন্ধ করে একবার, এটা শরীয়তে বলে না। 4 নম্বর হচ্ছে খুশু খুদুটা নষ্ট হয়ে যায় এর মাধ্যমে, কারণ তো পড়ার দিকে নেসবত বেশি যাবে। তো এই বিভিন্ন কারণে আমরা নিষেধ করি এটাতে। যদি কেউ পড়তে না পারে, না পারলে অন্তত এটা দিকে পড়বে, কিছু না জানাচ্ছে কোরআন দেখে দেখে পড়া উত্তম। ওই ব্যক্তির জন্য বেশি উত্তম হবে যে ব্যক্তি অর্থ বুঝতে পারে কিন্তু মুখস্থ করতে পারে না কোরআন, তাদের উত্তম হবে কি জন্য? তার তো কোরআনের ভিতরে তার গভীরতাও আসবে, তখন তার জন্য দেখে পড়াটাই উত্তম হবে। যদি কোনো সে এমনি মুখস্থ পড়াচ্ছে, কোরআনে কোনো কিছু বুঝে নাই, যদি বুঝে দেখে দেখে পড়লে বুঝবে, সে ব্যক্তি দেখে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। জি, সাধারণত নফল সালাতে এটা বেশি করে আরবরা, ফরজ সালাতে এটা করে না, বুঝে আসছে? নফল সালাতে করে, বিশেষ করে তারাবির নামাজে এটা করে। সুতরাং সেই হিসাবেই নফল সালাতে সীমাবদ্ধ থাকা উচিত, তারাবির সালাতে এটা যেন, আর ফরজ সালাতে এটা না করে। আমাকে একজন বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগে নাকি সবার মতামত নিয়ে একটা কাগজে লিখে সবাই মতামত দিছিল যে কে খলিফা হবে, এই কারণে নাকি অমুকেরা গণতন্ত্র করে। এই বিষয়ে কিছু বলবেন? মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। কাগজপত্র মানে তখনকার দিনে কাগজের অভাব থাকে, কাগজ ভালো থাকতো তো কোরআনকে সারা দুনিয়া প্রচার করে দিত ওরা। এত কাগজ টুকরা টুকরা খুঁজি বের করছে, নাম বাইর করছে, সরাসরি জিজ্ঞাসা করছে কিভাবে নির্বাচন হয়, এটা সরাসরি জানেন। আবু বকরের নির্বাচন কিভাবে হয়েছে, পূর্ববর্তী খলিফা আবু বকরের নির্বাচন হয়েছে, মানুষও বলে দিছে, এবং সবাই না, উচ্চকক্ষ কেন বলি, কারণ সেখানে শুধুমাত্র মুহাজির আনসাররা ছিলেন যারা খুব বেশি গুরুত্ব দিতেন, তারাই ছিলেন, সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিল না। আবু বকর এইভাবে হয়েছে। ওমরটা কীভাবে হয়েছে? আবু বকর সরাসরি বলে দিছে। ওসমানটা কীভাবে হয়েছে? উচ্চকক্ষের, আহসানতা, ওসমানটা উচ্চকক্ষের মাধ্যমে হয়েছে। এবং উচ্চকক্ষে কী ছিল, তা ভোটাভুটি হয়েছে কীভাবে? সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়েছে এটা, কিন্তু কাগজ দিয়েছিল না। আচ্ছা, কাগজ দিলাম না বলতেছি না, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যারা আজ গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন, ওই পদ্ধতি ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নেওয়া হয় নাই, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার মত নেওয়া হয় নাই, জীবিত ছিলেন সবাই, উম্মাহাতুল মুমিনিন একজনেরও মত নেয় নাই। বুঝছেন আপনারা কিছু? আপনারা কিন্তু নারীদের ভোটে খুব আগ্রহী, নারীদের মাঝে আপনাদের এমন সব কাজ চলতেছে, নারীদের ভাগও নেন, সংসদের ভাগ, উপজেলার ভাগ, কি ইউনিয়ন কাউন্সিলের ভাগও পর্যন্ত নেন। নারীদেরকে এটা বানাইতে ওইটা বানাইতে হবে, এবং নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা যে ব্যস্ত হয়ে পড়ছেন, এটা সাহাবায়ে কেরামের নীতি ছিল না, ইসলামের কোনোদিন নীতি ছিল না। এটা যে ব্যক্তি ইসলামের নীতি বলবে, সে ব্যক্তি ইসলাম এখনও বুঝতে পারেনি, ইসলাম বোঝার জন্য তাকে আবার নতুন করে পড়তে হবে। তো সুতরাং ওরা যেটা বলে, আমি কাগজ নেওয়াকে দোষণীয় মনে করছি না, কিন্তু সমস্যা হচ্ছে কাগজ নিচ্ছে কে, দিচ্ছে কে, কাগজে কার নাম লিখতেছে। কোনো নারীর নাম কি, নারী কি সাংসদ হইতে পারে? পারে না। কোনো নারী কি ভোট দিতে পারবে? পারবে না। এটা পুরুষের দায়িত্ব। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের দায়িত্ব। একটা গোত্রের যেমন গোত্রপতি দায়িত্ব আছে, একটা পরিবার থেকে সেখানে কারা দায়িত্ব হবে? পুরুষরা, প্রাপ্তবয়স্ক পুরুষরা দায়িত্ব পালন করবে, এবং সবাই সংসদে ভোট দিবে ইসলাম বলে না, সব পাগল না। কারা? আহলুল হাল্লে ওয়াল আকদ, গণ্যমান্য ব্যক্তিরা, এবং গণ্যমান্য বলতে বোঝাচ্ছি যারা সালাত আদায় করে নিয়মিত, যারা দিন বুঝে, এরকম ব্যক্তি। এরপরে তারা ব্যবসায়ী হইতে পারে, আলেম হইতে পারে, এরা এরপরে দুনিয়াদারও হইতে পারে, দুনিয়া অন্য কাজও করতে পারে, কিন্তু সালাত আদায় করে না, সে ব্যক্তি ভোট দেওয়ার অধিকারী না ইসলামে। বুঝে আসছে কথা? কারণ সে ইমানদার না,
কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আল মুমিনিনা সাবিলা, এই জন্য কোনো কাফেরও ভোট দেওয়া যায় না। যে ব্যক্তি সালাত আদায় করে সে ভোটও পাবে না, ভোট দিতেও পারবে না। কোনো কাফেরকে ভোট দেওয়া যায় না, ভোট নেওয়াও যায় না, বুঝে আসছে কাফেরের জন্য। কারণ কাফেরের জন্য আল্লাহ তাআলা ইমানদারের উপর কোনো কিছু দায়িত্ব রাখেন নাই, আল্লাহ কোরআন এখানে স্পষ্ট বলে দিয়েছেন। এগুলি যে না বুঝি আমি একটা কথা নিয়ে ভোট পাইছি খুশি হয়ে দৌড়, এগুলো তো পাগলামি ছাড়া কিছু না।